সাকসেসফুল হতে চাও? এক বাক্যে বলবে হ্যাঁ নিশ্চয়ই চাই, কিন্তু পর মুহূর্তে এটাও বলবে তুমি প্রচুর পরিশ্রম করছো তাও সাকসেস তোমার কাছে আসছে না। কিংবা হয়তো এটা বলবে তোমার থেকে অনেক কম ট্যালেন্টেড, অনেক কম শিক্ষিত মানুষ অনেক সাকসেসফুল হয়ে গেছে, তোমার জন্য সেটা কিছুতেই আসছে না। তোমার সাকসেসের পথে সব সময় কোনো না কোনো বাধা এসে যাচ্ছে। এই সমস্ত কথাগুলোর মধ্যে যদি কোনো একটা কথা তোমার হয়, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যে। আজকের ভিডিওতে এই সাকসেসটাকে তুমি কি করে আকর্ষণ করবে তারই কয়েকটা সিক্রেট ফর্মুলা বলবো। এই ফর্মুলাগুলো খুব ছোট, কিন্তু খুব সহজে তুমি সাকসেসটাকে অ্যাট্রাক্ট করতে পারবে। সেটা তোমার ওজন কমাবার জার্নিতে হোক, ক্লাসে ভালো রেজাল্ট করায় হোক, কিংবা বড় চাকরি পাওয়া, টাকা জমানো, যে কোনো জিনিসেই তুমি সাকসেস পেতে চাও, আজকের ভিডিওর ফর্মুলাগুলো ব্যবহার করবে। খুব সহজে সাকসেস পাওয়ার জন্য মাইন্ড রিসেট ফর্মুলাটাও বলে দেবো, তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। প্রথম ফর্মুলা, পিপল ডোন্ট গেট সাকসেস, দে অ্যাট্রাক্ট ইট। তার মানে তোমাকে সাকসেসটাকে আকর্ষণ করতে হবে। বেশিরভাগ মানুষই এটা বিশ্বাস করে সাকসেসফুল হতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে, বিজনেস করতে হবে। অথচ দেখো এরকম অনেক মানুষ আছে, এমনকি তুমিও হয়তো বছরের পর বছর পরিশ্রম করছো কিন্তু সাকসেসফুল হতে পারছো না। কারণ সাকসেসটাকে ধাওয়া করলে পাওয়া যায় না। আমি সাকসেসফুল হতে চাই, আমি সাকসেসফুল হতে চাই, এই ভাবনাটা নিয়ে সাকসেস আসবে না। সাকসেসফুল হতে গেলে সেই সাকসেসের অ্যালাইনমেন্টে তোমাকে আসতে হবে। যে সাকসেসটাকে আকর্ষণ করতে পারে তার কাছেই সাকসেসটা আসে। যেমন ধরো দুটো মানুষ চাকরির ইন্টারভিউ দিচ্ছে, একজন সমানে চাকরির ইন্টারভিউ দিয়েই যাচ্ছে আর নিজেকে বলছে চাকরি পাওয়াটা আজকের জীবনে খুব কঠিন কাজ, এত ইন্টারভিউ দিচ্ছি কিছুতেই চাকরি পাচ্ছি না। আর আরেকজন চাকরির ইন্টারভিউ দিচ্ছে, তার সাথে সাথে নিজের সেলফ ডেভেলপমেন্টের দিকে লক্ষ্য করছে, কি করে ভালো করে কথা বলতে হয় সেটা শিখছে, যে ফিল্ডে চাকরির চেষ্টা করছে সেই ফিল্ডের আরও পড়াশোনা করছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, সে নিজেকে রোজ আরো বেটার মানুষে পরিবর্তন করছে। তাহলে কে চাকরিটা আগে পাবে? যে শুধুই মাত্র ইন্টারভিউ দিচ্ছে, নিজের মধ্যে কোনো উন্নতি আনছে না, সে চাকরিটা পাবে? নাকি যে রোজ নিজেকে আরো উন্নত মানুষে পরিণত করছে সে চাকরিটা পাবে? যে নিজেকে বেটার করছে তার কাছে অটোমেটিক্যালি চাকরিটা অনেক আগে আসবে এবং সে অনেক ভালো চাকরি পাবে। এভাবেই তোমার যে লক্ষ্য তার পেছনে ছুটবে না, সেটা পাওয়ার জন্যে নিজেকে সেই লেভেলে তৈরি করবে, অটোমেটিক দেখবে সেটা তোমার কাছে চলে এসছে। 2 নম্বর টিপস হচ্ছে সাকসেসটা একটা এনার্জি, পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি যেরকম হয়, আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটা, আমরাও সবটাই যেহেতু এনার্জি, তাই সাকসেসও একটা এনার্জি। সেই এনার্জিটাকে তুমি আকর্ষণ করছো না দূরে সরিয়ে দিচ্ছ, এটার উপর নির্ভর করে তুমি কত তাড়াতাড়ি সাকসেসফুল হবে। তোমাকে সাকসেসফুল হতে গেলে নিজেকে একটা সাকসেস ম্যাগনেটে পরিণত করতে হবে। তোমার কথা, ভাবনা, হাঁটা চলা সব জিনিসগুলোই যেন সাকসেসকে আকর্ষণ করে। যারা সাকসেসের ফ্রিকোয়েন্সিতে নিজেকে নিয়ে যেতে পারে তারাই সাকসেসফুল হয়। তুমি যদি সবসময় বলো সাকসেস আমার জন্য নয়, আমি এত পরিশ্রম করছি তাও সাকসেসফুল হচ্ছি না, সাকসেসফুল হওয়ার জন্য ভাগ্যের দরকার হয়, এই সমস্ত মাইন্ডসেটগুলো সাকসেসের ভাইব্রেশনের উল্টো দিকে তোমাকে নিয়ে যায়। তুমি এই ধরনের ভাবনা নিজের মধ্যে তৈরি করে নিজেই সাকসেসকে দূরে ঠেলে দিচ্ছ। তুমি ভেবে দেখো তো, একটা ভিড়ের মধ্যে দুটো মানুষ দেখতে পাচ্ছ, একটা মানুষ সমানে নালিশ করে যাচ্ছে, বিরক্তি প্রকাশ করছে, আর একটা মানুষ খুব হাসি খুশি আছে, একটা পজিটিভ এনার্জি তৈরি করছে, সবার সাথেই ভালো করে মিশছে, কথা বলছে। তোমার কোন মানুষটাকে ভালো লাগবে? যে মানুষটার মধ্যে পজিটিভ এনার্জি বেশি আছে সেই মানুষটাকে। তাহলে তুমি নিজের দিকে লক্ষ্য করে দেখো তুমি কোন এনার্জি বার করছো। যে জিনিসটাই তুমি সাকসেসফুল হতে চাইছো সেটার সম্বন্ধে তোমার কোনো নেগেটিভ ধারণা আছে কিনা, আগে নিজের এনার্জিটাকে বদলাতে হবে। 3 নম্বর টিপস, হোয়াট ইউ থিঙ্ক হোয়াট ইউ অ্যাট্রাক্ট। এই সেকেন্ডটার সাথে মিল রেখে 3 নম্বরটা, তুমি যা ভাববে সেটাই তুমি আসলে আকর্ষণ করছো। তোমার ভাবনাটা ইউনিভার্সের কাছে একটা এনার্জি পাঠাচ্ছে, থটস ক্রিয়েট এনার্জি, এবং সেই এনার্জিটার সমান এনার্জি ইউনিভার্স তোমাকে ফেরত দিচ্ছে। তুমি যা বিশ্বাস করো সেটাই তোমার কাছে ফেরত আসে। তুমি যদি এটা বিশ্বাস করো সাকসেসফুল হওয়াটা সবার কাজ না, বা সাকসেসফুল হওয়াটা অত সহজ না, বা তোমাকে কেউ সাহায্য করে না যার সাহায্যে তুমি সাকসেস পেতে পারবে, কোনো সাকসেসফুল লোক তোমার কাছে এগিয়ে আসে না, এই ধরনের ভাবনাগুলো তুমি যখন নিজের ভেতরে তৈরি করো
তখন সেই এনার্জিটাই তোমার কাছে ফেরত আসে। তুমি ঠিক যা বিশ্বাস করো সেটাই তোমার সাথে ঘটে। আর উল্টো দিকে তুমি বলো আমি এটা ভেবেছিলাম বা আমি এটা বলেছিলাম, দেখেছো তো এটাই হয়েছে। আসলে তোমার বিশ্বাসটাই তোমার বাস্তব। এটাকে বলা হয় RAS, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। ব্রেন এভাবেই কাজ করে, তোমার থটসটাকে তোমার রিয়ালিটি তৈরি করে। তাই সাকসেস পাওয়ার ফর্মুলা কি? ভাবনাটাকে পরিবর্তন করো। সাকসেস ভাবনাটা নিজের মধ্যে আনো, পজিটিভ মাইন্ডসেটটা তৈরি করো। যা হতে চাইছো সেটা হতে পারবে, এই বিশ্বাসটা আগে তৈরি করো। তুমি বিশ্বাস করতে শুরু করো তুমি সাকসেসফুল হওয়ার জন্যই জন্মেছো। তোমার কথা লোককে অ্যাট্রাক্ট করে, তোমার হাঁটা চলায় তোমার কনফিডেন্ট প্রকাশ পায়, আর যে কোনো লোকই তোমার প্রতি আকৃষ্ট হয়। এই বিশ্বাসটা তুমি যখন নিজের ভাবনার মধ্যে ঢোকাতে পারবে তখনই দেখবে অটোমেটিক্যালি তোমার বাস্তবটা পরিবর্তন হতে থাকছে। 4 নম্বর, অ্যাফার্মেশনস অ্যান্ড ভিজুয়ালাইজেশন। এটা কোনো ম্যাজিক না, মেন্টাল ট্রেনিং। এটা অ্যাফার্মেশন মানে নিজের সাথে বন্ধুর মতো কথা বলা। আমরা যা শব্দ ব্যবহার করি প্রতিটি শব্দেই নির্দিষ্ট এনার্জি আছে। যেমন ধরো তুমি যদি অন্ধকার বলো, অন্ধকার বলার সাথে সাথে একটা অন্ধকারের ছবি তোমার মাথায় ফুটে ওঠে। এরম কি কখনো হতে পারে? তুমি মুখে অন্ধকার বলছো অথচ একটা খটখটে রৌদ্রু দিনের বেলা দেখছো? এটা হবে না। শব্দের সাথে ভাবনার একটা মিল থাকে। তাই তুমি কি অ্যাফার্মেশন করছো, সারাদিন কি ধরনের শব্দ ব্যবহার করছো তার উপর নির্ভর করে তোমার বাস্তবটা কি হবে। তুমি যদি সবসময় বলতে থাকো আমি সাকসেসফুল হওয়ার জন্যই জন্মেছি, আমি সুযোগকে অ্যাট্রাক্ট করি, সাকসেস আমার কাছে খুব সহজেই আসে। এবারে আমি যেখানে সাকসেস বলছি সেটা হতে পারে তোমার কোনো একটা চাকরি, তোমার কোনো একটা পড়াশোনা বা তোমার কোনো একটা ওজন কমানোর জার্নি। তুমি সেটাকে সেভাবেই বলবে যে আমি খুব সহজে ওজন কমাতে পারি, আমার কাছে এই প্রমোশনটা খুব সহজেই আসছে। এইভাবে সারা দিন নিজের সাথে নিজে কথা বলবে, সেলফ অ্যাফার্মেশন। আর এর সাথেই ভিজুয়ালাইজেশনটা যোগ করে দেবে। ভিজুয়ালাইজেশন মানে তুমি যে শব্দটা বলছো অ্যাফার্মেশনে সেটাই তুমি চোখে দেখছো। চোখ বন্ধ করে মেডিটেট করার মতো তুমি যে বাস্তবটা চাও, যে বাস্তবটাকে স্বপ্ন দেখো, সেটাকে জেগে থেকে চোখ বন্ধ করে সত্যি হয়ে গেছে এইভাবে দেখবে। ধরো তুমি কোনো গাড়ি কিনতে চাও, শুধু গাড়ি কিনতে চাই এই অ্যাফার্মেশনটা করলে হবে না। কোন ব্র্যান্ডের কোন রঙের গাড়ি কিনতে চাও সেটাও তোমাকে নির্দিষ্ট করতে হবে। আর যখনই তুমি ভিজুয়ালাইজ করবে তখন তুমি চোখ বন্ধ করে দেখবে সেই গাড়িটা তুমি চালাচ্ছ বা তোমার ড্রাইভার চালাচ্ছে, তুমি পাশে বসে আছো। এই ভিজুয়ালাইজেশনটা যতটা বাস্তবে আনতে পারবে তত তাড়াতাড়ি তুমি সেটাকে আকর্ষণ করতে পারবে। আসলে মানুষের মাথা কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বুঝতে পারে না। তাই তুমি যখন তোমার ব্রেনকে রোজ এই মেসেজটা পাঠাবে সত্যি তুমি গাড়িটা চালাচ্ছ, তখন ব্রেন ওটাকে বিশ্বাস করবে আর সেই এনার্জিটাই ইউনিভার্সের কাছে পাঠাবে। ইউনিভার্স তখন তোমায় সেই গাড়িটা যে কোনো মাধ্যমে তোমার সামনে এনে দেবে যাতে তুমি সেই গাড়িটার মালিক হতে পারো। এই কারণেই অ্যাফার্মেশনস আর ভিজুয়ালাইজেশনসটা খুব কার্যকরী। তবে তোমার ভেতর থেকে অনেস্টলি সেই ভাইব্রেশনটা তৈরি করতে হবে। তুমি যদি রোবটের মতো শুধু মুখস্থ বলে যাও বা মেকানিক্যালি স্বপ্নটা ভাবতে থাকো তাহলে হবে না। তার সাথে তোমার ইমোশনটা, বিশ্বাসটাকে যোগ করতে হবে। তাহলেই দেখবে সাকসেসটাকে তুমি ম্যাজিকের মতো অ্যাট্রাক্ট করে ফেলেছো। 5 নম্বর পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। 5 নম্বর পয়েন্ট, 3 মিস্টেকস দ্যাট ব্লক সাকসেস। এই 3টে ভুল প্রায়শই হয়তো করতে থাকো আর তার জন্যে সাকসেসটা তোমার থেকে দূরে চলে যায়। প্রথম মিস্টেক, নেগেটিভ সেলফ টক। সব সময় নিজেকে দোষারোপ করা, নিজেকে খারাপ বলা, নিজেকে ছোট মনে করা। আমার পক্ষে এটা সম্ভব না, আমার ভাগ্যে এটা নেই, আমি এটা করতে পারি না। এই সেলফ টকগুলো করছো মানে তুমি সাকসেসটাকে দূরে ঠেলে দিচ্ছ। 2 নম্বর ভুল, ফিয়ার অফ পিপলস ওপিনিয়ন। লোকে কি বলবে, এই কথাটাতে বেশিরভাগ মানুষ তার জীবনটা শেষ করে ফেলে। লোকে কি বলবে, লোকে যদি ভালো বলে তাহলে আমি এই কাজটা করব, আর লোকে যদি ভালো না বলে, অ্যাপ্রিসিয়েট না করে, তাহলে আমি এটা করব না। লোকের বলার উপরে তোমার মোটিভেশন, তোমার পজিটিভিটিটা নির্ভর করছে। এটা যদি তুমি হও তাহলে সাকসেস পাওয়াটা ভীষণ কঠিন। তুমি ধরো একটা খুব ভালো বিজনেস আইডিয়া বার করেছো, বিজনেস করবে বলে খুব এক্সাইটেডও হয়েছো। তোমার আশেপাশের কেউ তোমার আইডিয়াটাকে সাপোর্ট করছে না, সবাই বলছে দূর এটা হবে না, তুই করতে পারবি না। অ্যাজ এ রেজাল্ট তুমি ওটা নিয়ে আর এগোলেই না, লোকের কথাটা শুনে বিশ্বাস করে নিলে। অথচ তোমার জন্য হয়তো ইউনিভার্স ওটাই প্ল্যান করে রেখেছিল। তুমি যদি ওইটা করতে তাহলে প্রচুর সাকসেসফুল হতে। তাই কখনোই লোকের কথা না,
নিজের কথাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। আর 3 নম্বর ভুলটা হয় ইনকনসিস্টেন্সি। একটা কাজ একইভাবে করে যেতে পারো না, 2 দিন 4 দিন 7 দিন করার পরই সেটা বন্ধ করে দাও। কোনো জিনিসে মোটিভেটেড হয়ে কাজটা তো শুরু করে দিলে, কারুকে দেখলে খুব সুন্দর ফিগার হয়েছে, জিমে যাওয়া শুরু করে দিলে বা ডায়েট করতে শুরু করে দিলে, কিন্তু মোটিভেশনটা যেহেতু বাইরের থেকে আসে, তোমার ভেতর থেকে না, তাই খুব তাড়াতাড়ি সেটা চলেও যায়, তুমি আর ওটা বেশি দিন মেনটেন করতে পারো না। তাই মোটিভেশন উইদাউট অ্যাকশন কোনো কাজে আসে না। তুমি একদিন মেডিটেশন করলে আর 6 দিন কিচ্ছু করলে না, তাতে কোনো উপকার হবে না। তাই রোজকার কাজটা খুব জরুরি। ডিসিপ্লিন আর হ্যাবিটস এই দুটোই তোমাকে সাকসেসফুল হতে সাহায্য করবে। 6 নম্বর টিপস, স্টার্ট অ্যাক্টিং লাইক আ সাকসেসফুল পারসন। একটা কথা আছে না, ফেক ইট টিল ইউ মেক ইট, মানে যতক্ষণ না ওটা তোমার জীবনে সত্যি হচ্ছে ততক্ষণ মিথ্যেটাকে নিয়েই তুমি বাঁচো। এটা নেগেটিভ ভাবে ব্যবহার করা যায়, আবার পজিটিভ ভাবেও ব্যবহার করা যায়। এক্ষেত্রে তুমি পজিটিভ ভাবে ব্যবহার করবে। যেমন ধরো, ঘুম থেকে উঠেই নিজেকে জিজ্ঞেস করবে, একটা সাকসেসফুল মানুষ আমি যদি হতাম তাহলে আজকের আমি কি করতাম। ঘুম থেকে ওঠার পর একটা সাকসেসফুল মানুষের রুটিন কি হতো, আমি কি সেটা করছি, নাকি 2 ঘন্টা 3 ঘন্টা রিলস দেখেই কাটিয়ে দিচ্ছি। কিংবা সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে না করলে বিছানায় গড়াগড়ি খাচ্ছ, নিজেকে প্রশ্ন করো, একটা সাকসেসফুল মানুষ কি সকালে এরকম বিছানায় গড়াগড়ি খাবে, না চট করে ঘুম থেকে উঠে তার সকালের কাজগুলো শেষ করবে। কোনো একটা প্রবলেমে ফেসে গেলে তখন নিজেকে জিজ্ঞেস করো, একটা সাকসেসফুল মানুষ কি প্রবলেমটা নিয়ে কমপ্লেন করে, নাকি প্রবলেমটা কিভাবে ঠিক করবে সেদিকে মাথা ঘামায়। নিজে সাকসেসফুল হতে গেলে সবসময় নিজেকেই প্রশ্নটা করো, তুমি যদি সাকসেসফুল মানুষ হও তাহলে তুমি কি করবে। এখন কি তুমি সেটা করছো? যদি করছো না তাহলে এক্ষুনি সেটা করতে শুরু করো। বিহেভ লাইক আ সাকসেসফুল পারসন। তুমি অলরেডি সাকসেসফুল হয়ে গেছো, এই জিনিসটা মাথায় রেখে তোমার হাঁটা চলা, কাজ করা, ঘুমানো এগুলোকে সব ঠিক করতে থাকো। যখন তোমার মাথাটা শান্ত থাকবে তখন তুমি পরিষ্কার ভাবনা চিন্তা তৈরি করতে পারবে। তোমার একটা ভালো হ্যাবিট তোমার লাইফটাকে চেঞ্জ করে দেবে। তাই যতক্ষণ না সাকসেসফুল হচ্ছ, সাকসেসফুল হলে তুমি কি করবে সেটা ভেবে এখন থেকে কাজ করতে শুরু করে দাও। 7 নম্বর পয়েন্ট, ওয়ান স্মল হ্যাবিট ক্যান চেঞ্জ ইউর এন্টায়ার লাইফ। একটা ছোট্ট অভ্যাস তোমার জীবনটা পরিবর্তন করে দেবে। একটা হ্যাবিট শুরু করবে। এখানেও আনসাকসেসফুল হওয়ার কারণ হচ্ছে একসাথে অনেক কিছু শুরু করে দেওয়া। যেমন ধরো, ওজন কমাবে, একসাথে তুমি ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করলে, ডায়েট কন্ট্রোল শুরু করলে, এক্সারসাইজ শুরু করলে, এত কিছুই শুরু করলে যে 3-4 দিনের বেশি সেটা করতেই পারলে না। ডিসিপ্লিন ফেল করে একটা জায়গাতেই এসে, যখন তুমি নিজেকে ওভারবার্ডেন্ড করে দাও, প্রচুর জিনিস একসাথে বদলাতে চেষ্টা করো। সে জায়গায় সাকসেস পাওয়ার ফর্মুলা হচ্ছে খুব ছোট্ট ছোট্ট পরিবর্তন আনা। তুমি যদি হাঁটা শুরু করতে চাও তাহলে 10 মিনিট করে হাঁটা শুরু করো। তুমি হাঁটোই না, অথচ ভেবে নিলে 10,000 স্টেপস হাঁটবে, কোনোদিনই সাকসেস আসবে না। কিংবা তুমি যদি সেলফ হেল্প বই পড়ার চেষ্টা করো, আগে কোনোদিন পড়োনি, তাহলে 1 পাতা করে পড়তে শুরু করো। একেবারে একটা চ্যাপ্টার করে পড়তে বসো না, তাহলে বেশি দিন পারবে না। খুব ছোট ছোট হ্যাবিট যখন তুমি ডেভেলপ করবে তখন তোমার ব্রেন স্ট্রেসড হবে না, ভয় পেয়ে যাবে না, আর খুব সহজেই তুমি সেটা পূরণ করতে পারবে। তাই বড় কিছু পরিবর্তন করো না, ছোট্ট ছোট্ট পরিবর্তন করো। অনেক বছর পর দেখবে তুমি একটা পুরো অন্য মানুষ হয়ে গেছো। 8 নম্বর পয়েন্ট, কাম মাইন্ড ক্লিয়ার সাকসেস পাথ। তার মানে তোমার মাথাটা যত শান্ত থাকবে, তুমি তোমার সাকসেসের রাস্তাটা তত পরিষ্কার দেখতে পাবে। যেমন পুকুরের জল যখন ঘোলা থাকে তার নিচটা দেখতে পাওয়া যায় না, কিন্তু জলটা যদি শান্ত থাকে, পরিষ্কার থাকে, সব মাটিগুলো নিচে থিতিয়ে যায়, জলটা চকচক করে পরিষ্কার নিচ অবধি দেখা যায়। আমাদের জীবনটাও ঠিক সেরকম। তুমি যদি খুব স্ট্রেস টেনশনে থাকো, অ্যাংজাইটি করো, তোমার কিচ্ছু ডিসিশন ঠিক হবে না। তোমার মাথাটা যখন শান্ত থাকবে তখনই তুমি ঠিক ডিসিশন নিতে পারবে, পরিষ্কার ভবিষ্যৎটা তুমি দেখতে পাবে। মাথাটাকে শান্ত রাখার জন্যে ঘুম থেকে ওঠার পর 10 মিনিট খুব ইম্পর্টেন্ট। সেই 10 মিনিট তুমি কি করছো, কি ভাবছো, তার উপর নির্ভর করে তোমার সারাদিনটা কিরম যাবে। ঘুম থেকে উঠেই যদি তুমি তাড়াহুড়ো করতে থাকো, দেরি হয়ে গেছে, অনেক কাজ বাকি আছে, কিংবা তোমার অনেক দায়িত্ব আছে, বা ঘুম থেকে উঠেই এক্সারসাইজ করতে শুরু করে দাও যেগুলো তোমার বডি আর মাথার এগেনস্টে যায়, তাহলে তোমার সারাদিনটা ঠিক যাবে না। সে জায়গায় তুমি যদি ঘুম থেকে উঠে শান্ত হয়ে কিছুক্ষণ বসো, ডিপ ব্রিদিং করো, মেডিটেশন করো, বা ভালো কোনো সেলফ হেল্প বই পড়তে শুরু করো, মাথাটাকে ধীরে ধীরে স্টার্ট করো, দিনটা শান্তভাবে শুরু করো,
অটোমেটিক্যালি দেখবে তুমি সারা দিনটা খুব গুছিয়ে শেষ করতে পারবে। তাই মর্নিং শোজ দ্য ডে যেরকম কথাটা আছে, ঠিক কাজেও সেরমভাবেই করতে হবে। তোমার সকালটা তোমাকেই ডিজাইন করতে হবে। এবারে আসি লাস্ট ফর্মুলাতে, মাইন্ড রিসেট ফর্মুলা। এটা সাকসেস পাওয়ার একদম রিয়েল সিক্রেট। ঘুম থেকে ওঠার পরই নিজেকে প্রথম জিজ্ঞেস করো, আমার জীবনের পারপাসটা কি? আমি কি করার জন্য এই পৃথিবীতে এসেছি? আমি কি করে আজকে নিজেকে বেটার মানুষ তৈরি করতে পারবো? তার জন্য আজকে আমি কি করব? এরপরে সারা দিনটা খুব এনার্জেটিক থাকতে হবে। এই এনার্জেটিক থাকার জন্যে সারাদিন একটা জায়গায় বসে থাকলে চলবে না, কিছুক্ষণ পর পরই হাঁটা চলা করতে হবে। তুমি যত বেশি হাঁটা চলার মধ্যে থাকবে, তোমার কোষগুলো অ্যাক্টিভেট হবে, তোমার ব্রেনটাও অনেক ভালো কাজ করবে। 3 নম্বর হচ্ছে কথা বলাটা। মানুষ ছাড়া কেউ কথা বলতে পারে না, তাই মানুষের সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে তার কথাটা। তোমার কথায় সেই পাওয়ারটা আনতে হবে, সেই স্বচ্ছতাটা আনতে হবে। তোমার ভাষা শব্দ যেন এমন হয় তোমার মানসিকতাটা, তোমার আইডিয়াটা পরিষ্কার করে লোকের কাছে অবধি পৌঁছায়। আমি মনে করছি, হয়তো বা, হতে পারে, এই ধরনের কোনো কথা বললে চলবে না। কনফিডেন্সটা রেখে কথাটা বলতে হবে। আমি জানি, এই কথাটাই জোর দিতে হবে, বা এটাই হয়, এইভাবে কথাটা তৈরি করতে হবে। আর রাত্রিবেলা সব কাজ শেষ করার পর ঘুমাবার আগে নিজের সাথে নিজে কথা বলবে, নিজেকে ইভ্যালুয়েট করবে। আজকে তুমি কোন কাজটা ভালো করেছো, কোন কাজটা অত ভালো করনি, কোন কাজটা আরো ভালো করার দরকার আছে, এবং সেটা নোট করে রাখবে। নিজের ইমপ্রুভমেন্টের ডেটা শিট মেনটেন করবে। এইভাবে সকাল থেকে রাত অবধি যদি নিজেকে গুছিয়ে নিতে পারো, যত দিন যাবে তত তুমি সাকসেসফুল হতে থাকবে। সাকসেস পাওয়াটা কোনো লাকের ব্যাপার না। তাই তুমি যদি মনে করো ভাগ্যবানরা সাকসেসফুল হয়, এই সেলফ অ্যাফার্মেশনটাকে বদলে ফেলো। সাকসেসটা তুমি আকর্ষণ করলেই তুমি সাকসেসফুল হবে। তুমি নিজেকে এমন তৈরি করবে, তোমার ভাবনা কথা এমন হবে, যে কোনো জায়গায় তুমি গেলে তোমার কাছে সাকসেস অটোমেটিক্যালি চলে আসবে। আর এটার জন্যে একটা বড় বাধা হয়ে যায় তোমার সময় নষ্ট করাটা। বিশেষ করে আজকের দিনে বেশিরভাগ মানুষ মোবাইল স্ক্রোল করতে করতেই সময় কাটিয়ে দেয়। হয়তো কোনো একটা কাজের জন্য মোবাইল খুললে, কিন্তু একটা নোটিফিকেশন এসে গেল, তারপরে দেখলে হুশ করে 2 ঘন্টা কেটে গেছে। তোমার যদি এই সমস্যাটা হয়, তুমি নানাভাবে দিনে অনেকটা সময় নষ্ট করে ফেলো, তাহলে নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো। নেক্সট ভিডিওতে আমি বলবো কি করে তুমি তোমার সময় নষ্ট করাটা বন্ধ করতে পারবে। এই গুড লাইফ উইথ মোটিভেশন চ্যানেলটা আমাদের সবার গ্রোথের চ্যানেল। আমরা সবাই মিলে আরো বেটার মানুষ হতে পারবো, আরো সাকসেসফুল মানুষ হতে পারবো। তাই অবশ্যই এই ভিডিওগুলোকে ফলো করো, নিজের জীবনে অ্যাপ্লাই করো এবং সাকসেসের পথে এগিয়ে চলো। আবার পরের ভিডিওতে, যেখানে আমি বলবো হাউ টু স্টপ ওয়েস্টিং ইয়োর টাইম, তোমাদের সাথে দেখা হচ্ছে। খুব ভালো থাকো, ভীষণ সাকসেসফুল হও।